আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। রপ্তানির চুক্তি হলেও কাঁঠালের ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। যদিও উৎপাদন হয়েছে যথেষ্ট, তবুও চাষিরা জানালেন তাদের ক্ষোভের কথা। বাজার মূল্য না থাকায় পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সারা দেশেই এবার কাঁঠালের পর্যাপ্ত ফলন হয়েছে, তবে গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়ার লাল মাটির সুস্বাদু কাঁঠালের সুনাম দেশ জুড়ে। চলতি বছর কাপাসিয়া অঞ্চলে কাঁঠালের ফলন গত বছরের তুলনায় বেশ ভালো হয়েছে, কিন্তু ফলন ভালো হলেও কৃষকদের মুখে হাসি নেই। তাদের অভিযোগ, বাজারে কাঁঠালের সঠিক দাম মিলছে না। গেছে বছরের তুলনায় এবার ফলন বেশি, অনেক বেশি। কিভাবে বেশি? গাছ হয়েছে বেশি। প্রান্তিক এই চাষি জানান, তার বাগানে 7 শতাধিক কাঁঠাল থাকলেও বাজারে মন্দা হওয়ার কারণে কাঙ্ক্ষিত লাভ করতে পারছেন না। গত বছরের তুলনায় এবার কাঁঠাল বেশি উৎপাদন হলেও দাম মিলছে অনেক কম। গেছে বছর কাঁঠাল বেচি 30,000 টাকা, এবার বেচি 25,000 টাকা। আমার 70-80টা গাছ, কাঁঠাল আছে 700 কাঁঠাল আছে, 25,000 টাকা বেচি। স্থানীয় কৃষকদের মতে, কাঁঠাল দ্রুত বিক্রি না করলে নষ্ট হয়ে যায়, আর এই সুযোগে মধ্যস্বত্বভোগী বা পাইকাররা পানির দামে কাঁঠাল কিনে নিচ্ছেন। যদি কাপাসিয়ায় সরকারিভাবে একটি হিমাগার বা সংরক্ষণাগার থাকতো, তবে কৃষকরা ঠিক সময়ে সঠিক মূল্যে তাদের পণ্য বিক্রি করতে পারতেন। আমাদের কাপাসিয়া একটা রক্ষণাগার হয় সরকারিভাবে, তাহলে এই প্রান্তিক কৃষকেরা তার মূল্য পাবে, সঠিক মূল্যটা পাবে। মূল্য পেলে তারা আরও এই কাঁঠাল উৎপাদনের ক্ষেত্রে বেশি উৎসাহিত হবে। উপজেলা কৃষি অফিসের মতে, কাপাসিয়ায় প্রায় 1760 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে, যার মোট উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 73,000 মেট্রিক টন। প্রশাসন মনে করছে, এই বিপুল পরিমাণ কাঁঠালকে যদি প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে সঠিকভাবে সরবরাহ করা যায়, তবে কৃষকদের এই লোকসান কাটিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব। তো সেখানে যদি সরকারিভাবে একটা রক্ষণাগার হয়, তাহলে আমরা উপকৃত হব, প্রান্তিক চাষিরা উপকৃত হবে, বিশেষ করে আমার রায়দিনবাসী উপকৃত হবে। স্থানীয় প্রশাসন জানায়, উন্নত বিশ্বের বিভিন্ন দেশের এথনিক মার্কেট সহ চীনের একটি প্রতিনিধি দলের সাথেও এই কাঁঠাল রপ্তানি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমাদের কাপাসিয়া উপজেলায় প্রায় 1760 হেক্টর জমিতে কিন্তু কাঁঠালের আবাদ হয়েছে এবং এর উৎপাদন প্রায় হচ্ছে 73,525 মেট্রিক টন। তো এক্ষেত্রে যদি এই টনকে হচ্ছে আমরা কেজিতে কনভার্ট করে টাকায় কনভার্ট করতে পারি, তাহলে দেখা যায় যে প্রায় বিপুল পরিমাণ অর্থ আমরা হচ্ছে এখান থেকে পেতে পারি। তো এক্ষেত্রে কৃষকরাও লাভবান হবে, আমাদের কৃষকদের অর্থনীতি যেমন চাঙ্গা হবে, আমাদের কাপাসিয়ার ঐতিহ্য ফিরে আসবে। যেহেতু কাঁঠাল পচনশীল, তাই চীনে রপ্তানি প্রক্রিয়া সফল করতে কাপাসিয়া অঞ্চলে দ্রুত বিশেষায়িত কুলিং চেইন বা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা জরুরি। সংসদে নেওয়া রাষ্ট্রীয় সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা গেলে কাঁঠাল স্থানীয় বাজারে নষ্ট না হয়ে দেশের জন্য বিপুল বৈদেশিক মুদ্রা বয়ে আনতে পারে, যা একই সাথে গ্রামীণ অর্থনীতিকেও চাঙ্গা করবে।